অনেকে স্বামীকে ভাই বলে ফেলে, এতে কি গুনাহ হবে? অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? মাথা আঁচড়ানোর পর যে চুল ওঠে তা কি করব? কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা? জায়েজ নাকি মাকরুহ না হারাম? নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? গোস্তকে কি মাংস বলা যাবে? চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম? প্রস্রাব করে পানি নেয় না, তবে নামাজের সময় পরিষ্কার করে, বাকি সময় অপবিত্র থাকে, এবার ইসলাম কি বলে? সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম, এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার? পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়েজ হবে? গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? কবরস্থানে খারাপ কোনো জিন বা পরী যে মানুষের ক্ষতি করে, এই ধরনের কিছু থাকে? যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি? এরপর আপনি প্রশ্ন লিখেছেন, দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে? এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিদআত, সঠিক আমলটি জানাবেন। না, এরকম কোনো কথা নাই যে দাঁড়িয়ে মেসওয়াক করাটা বিদআত। মেসওয়াক এমন একটা আমল, এটা দাঁড়িয়ে বসে যে সব অবস্থায় করা যাবে, দাঁড়িয়ে মেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই। ইব্রাহিম আহমেদ লিখেছেন, গোস্তকে কি মাংস বলা যাবে? কোনো অসুবিধা নেই। এটা নিয়ে অনেকে বলেন না মায়ের অংশ, এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই। আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে, অর্থে কেউ বলেও না, বিধায় এটা বলাতে কোনো অসুবিধা নেই। মাহের আফরোজা মারিয়া আপনি লিখেছেন, সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম, এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার? না, এটা নিছক কুসংস্কার বোন। মাছের ঠোঁট খাওয়া হারাম নয়, কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন। সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাসকি মাছ খাওয়া যাবে না, কারণ এটা ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না। তো যাই হোক, এটা নিছক কুসংস্কার, এর কোনো ভিত্তি নেই শরীয়তে। মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরের যে কোনো অংশই আপনি খেতে পারেন, বিশেষ করে যখন গুঁড়ো মাছ হবে। ময়লা অংশটা নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন, আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন। তানজিলা সুলতান আপনি লিখেছেন, আকিকা দেওয়া কি বাধ্যতামূলক? আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্নাহ? এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্নাহ, এটা ওয়াজিব নয়। সাধ্য থাকলে দিবেন, কেউ না দিলে এর জন্য গুনাহগার হবেন না। মোহাম্মদ আক্তার লিখেছেন, আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো? যদি মুখ ঢাকের, বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে। এরপর আপনি নরমাহারাম আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন, তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে। আর কথা তো আপনি বলতে পারেন, পর্দার আড়াল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন। কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কৃত্রিমতা সৃষ্টি করবেন না, স্বাভাবিক কথা বলবেন। আল্লাহ বলছেন অকুলনা কাওলাম মারুফা, সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন, স্বাভাবিক কথা। প্রশ্ন আপনি লিখেছেন, অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা মনে থাকে না, তাহলে করণীয় কি? যে সালাতের সিজদা কয়টা দিয়েছেন, যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন, আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন, পরে সিজদা সাহু দিয়ে নেবেন। আর যদি আপনার 50-50 থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি, কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কমটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সিজদা সাহু দিয়ে নামাজ শেষ করবেন। নুরুল ইসলাম আইডি থেকে আপনি লিখেছেন, আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি 3 বারের বেশি সময় ব্যবহার করি, তাতে কি কোনো সমস্যা হবে? 3 বারই যথেষ্ট হবে। আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন, এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এভাবে 3 বার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা শাহিন আপনি লিখেছেন, পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে যদি গলা 2 ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়েজ হবে? জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেকে মনে করেন যে 2 ভাগ হলে খাওয়া জায়েজ নয়, এরকম সঠিক নয়। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে 2 ভাগ করা জায়েজ নয় এবং সুন্নাহ নয়। এসে তালুকদার আপনি লিখেছেন, গ্রামের অধিকাংশ মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে থাকে, এটা কতটুকু সঙ্গত? কোনো অসুবিধা নেই, গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্ম করে ফেলা হচ্ছে, খাবারের মধ্যে তার ঢুকছে না, কোনো অসুবিধা নেই। ফারিয়া বেগম আপনি লিখেছেন, গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া, এটা কতটুকু সঠিক? গরম কোনো কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে, এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত, এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে। তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা সেটি ওহীর মাধ্যমে আসছে। বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না। আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম। যাই হোক, তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া, এটা জায়েজ না, এটা নিষেধ আছে হাদিসে। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের শ্বাস প্রশ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তো এই জন্য ফু দেওয়া নিষেধ।
আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি, তারপর আমরা খাবো। আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাদিসে নিষেধাজ্ঞা আছে। চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না, আমরা হয় অপেক্ষা করবো আর নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো। জান্নাতুল ফেরদাউসী লিখেছেন, প্রস্রাব করে পানি নেয় না, তবে নামাজের সময় পরিষ্কার করে, বাকি সময় অপবিত্র থাকে। এবার ইসলাম কি বলে? প্রস্রাব করে যদি পানি না নেয় আর পেশাবের নাপাকি যদি কাপড়ে লাগে এবং বারবার করতে করতে অনেক অংশে লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে। আর পানি নিয়ে নেওয়া উচিত। যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে। শুধু নামাজের সময় ধুলো, বাকি সময় ধুলো না, তাতে তো তার একটা পাক থাকলো না। মেঘকন্যা লিখেছেন, নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। যদি একেবারে চেহারা ফুল ডেবে না যায়, মোটামুটি হার্ট থাকে, যে আপনি স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে পাক থাকলে নামাজ পড়তে পারে। সুরবিন আইডি থেকে লিখেছেন, কবরস্থানে খারাপ কোনো জিন বা পরী যে মানুষের ক্ষতি করে এই ধরনের কিছু থাকে? যদি থাকে তাহলে এদের থেকে হেফাজতের উপায় কি? কবরস্থান বলে কোনো কথা নয়, যেখানে নির্জন জায়গা, লোকজনের খুব একটা যাতায়াত নেই, এরকম জায়গায় দুষ্ট জিনের প্রভাব বেশি থাকে। সেটা কবরস্থান হতে পারে, সেটা কোনো আপনার কি বলে বন জঙ্গল হতে পারে, সেটা কোনো পরিত্যক্ত ঘর বাড়ি হতে পারে, সেটা অন্য যে কোনো কিছু হতে পারে। যথাসম্ভব এগুলোতে যদি গমন করেন, নিজের কাজ সেরে খুব দ্রুত সেরে আসবেন এবং দোয়া ইস্তেগফার এগুলো পড়তে থাকবেন। দুষ্ট জিন এর উপদ্রব থেকে বাঁচার জন্য 15টি আমল, এবং দুষ্ট জিন এবং শয়তান থেকে বাঁচার জন্য 15টি আমল, এই বিষয়ে একটা ভিডিও আমাদের আছে, সেটা দেখে নিতে পারেন বিস্তারিত। তামিম আহমেদ আপনি লিখেছেন, চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম? হালাল, এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। আকরাম সর্দার আপনি লিখেছেন, কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা, জায়েজ নাকি মাকরু না হারাম? কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ, তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরু, কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। নাজমা আক্তার আপনি লিখেছেন, মাথা আঁচড়ানোর পর যে চুল ওঠে তা কি করব? মানুষের মাথা আঁচড়ানোর পর যে চুল উঠে অথবা নখ কাটা পরে যে নখ থাকে, এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত। সেটা মাটির নিচে দাফন হতে পারে, কবরে দাফন হতে পারে, মাটির নিচে চাপা দেয়, একটা রেখে মাটির উপর চাক দিয়ে দিলেন, থাকতে মাটির নিচে সেটা মাটির সাথে মিশে গেল, এটা উত্তম। আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম, মাকরুহ। যদি কেউ ফেলেন বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না। উচিত হলো মানুষের শরীরের, আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন, সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে, অসম্মানিত না হয়, সেদিকটা খেয়াল করা। রিফাত হাসান লিখেছেন, অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? অন্ধকারে নামাজ পড়া যায়, কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকু সিজদার জায়গা দেখা যায় না, এরকম জায়গায় নামাজ পড়াটাকে অনেক উলামা ইকরাম মাকরুহ বলেছেন। আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকু সিজদার জায়গাগুলো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আহসানুল হক লিখেছেন, অনেকে স্বামীকে ভাই বলে ফেলে, এতে কি গুনাহ হবে? একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা, এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না, বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না, বা তালাক হয়ে যাবে না, কিন্তু এটা অনুত্তম কাজ। প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে, অমুকের বাপ বলতে পারে, এটা সবচেয়ে ভালো, অমুকের বাপ। সাহাবীরা এভাবে বলতেন, স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ, স্বামী তার স্ত্রীকে অমুকের মা, এটা বলতে পারেন, অথবা নাম ধরে বলতে পারেন, কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ।